আমার বয়স 27 বছর, আমি ডিভোর্সি। আমি দিনদার স্বামী পেতে চাই, আল্লাহর কাছে চাইও, কিন্তু যত সম্বন্ধ আসে সব বেনামাজি। আমি এখন কি করব? পূজা উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ছাড় দেয়, এই সময় ছাড়ে পণ্য কিনতে পারবো কিনা? মানুষের হক আদায় করা ব্যতীত হাসরের ময়দানে মাপ পাওয়া যাবে না, কিন্তু আমরা যাদের হক নষ্ট করেছি এমন অনেক মানুষের সাথে পরবর্তীতে আর সাক্ষাৎ হয় না বা হবে না, এক্ষেত্রে করণীয় কি? লং হিজাব পরে নামাজ পড়তে গেলে ফ্যানের বাতাসে হিজাব সরে গিয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হবে? বিধর্মীদের অনুষ্ঠানে কোনো খাবার খেতে পারবো কিনা? অনবিবাহের শরঈ বিধান কি? মৃত ব্যক্তিকে গোসল দিয়ে হাদিয়া নেওয়ার বিধান কি? পূজা উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ছাড় দেয়, এই সময় ছাড়ে পণ্য কিনতে পারবো কিনা? জি, আপনি কিনতে পারেন, কারণ এই ছাড় গ্রহণ করার মাধ্যমে না আপনি পূজাতে অংশগ্রহণ করছেন, না পূজার প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সহযোগিতা আপনার মাধ্যমে হচ্ছে, এরকম কিছু না, যার কারণে এটি নাজায়েজ হবে না। তবে পুজোতে মেলা হলে সে মেলা আপনি দোকান দিলেন, অথবা সেখানে আপনি মেলায় উপস্থিত হলেন, কিনতে গেলেন, এগুলো সবগুলো পূজাতে আপনি তাদের যে দল হল ভারী দল, সে দলটা ভারী করলেন, সেটাকে জাঁকজমক পূর্ণ জমজমাট করতে আপনি ভূমিকা রাখলেন, সেটি একটি শিরকি কাজের সহযোগিতার শামিল হিসাবে না যায় এবং গুনাহের কথা। কিন্তু আপনি কোনো ছাড় কোনো মার্কেট থেকে পাইলেন আর নিয়ে চলে আসলেন, এর কারণে আপনি পুজোর প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো প্রকার সহযোগিতা করলেন না, বিধায় এটা গুনাহ হবে না। এরপরে মেহরাব হোসেন শুভ আপনি লিখেছেন, মানুষের হক আদায় করা ব্যতীত হাসরের ময়দানে মাপ পাওয়া যাবে কিনা? মাপ পাওয়া যাবে না, কিন্তু আমরা যাদের হক নষ্ট করেছি এমন অনেক মানুষের সাথে পরবর্তীতে আর সাক্ষাৎ হয় না বা হবে না, এক্ষেত্রে করণীয় কি? ভাই শুভ, মানুষের হক আদায় করাটা এটা মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজগুলোর মধ্যে থেকে একটি। কিয়ামতের ময়দানে মানুষের হক নষ্ট করে থাকলে তার জন্য ক্ষমা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেই লোক ক্ষমা না করেন। আর কিয়ামতের ময়দানে আসলে কেউ কাউকে ছাড় দিবে না সচরাচর। এখন আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের সাথে আর যদি সাক্ষাৎ না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি করে সন্তুষ্ট করবেন, তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন এবং খুব বেশি নেক আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আশা করা যে আপনার পাওনাদারকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন আপনার প্রতি। জাহিদুল আলম আলভি আপনি লিখেছেন, গণবিবাহের শরঈ বিধান কি? গণবিবাহের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো বিষয় না, একসাথে অনেকগুলো বিবাহ হতেই পারে, তবে পর্দাপ্রশিদার ব্যাপারটা যেন ঠিক থাকে, এখানে যেন নারী পুরুষ মিশ্রণ না হয়, সেটা আসলে একক বিবাহের ক্ষেত্রেও যা, গণবিবাহের ক্ষেত্রেও তা। অতএব একসাথে কয়েকজনকে বিবাহ পড়াই দিলেন, এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। ইফাতুল গাজী লিখেছেন, মৃত ব্যক্তিকে গোসল দিয়ে হাদিয়া নেওয়ার বিধান কি? মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন দেওয়া এবং দাফন করানো, এগুলো সবগুলো কিন্তু ফরজ কাজ, ফরজে কেফায়া এলাকাবাসীর উপর। অতএব কোনো ব্যক্তি এখান থেকে পারিশ্রমিক নেওয়া তার জন্য জায়েজ নাই। হ্যাঁ, এলাকাবাসীর তরফ থেকে এই কাজটি আঞ্জাম দেওয়ার জন্য কাউকে নিয়োগ দেওয়া হলো, চাকরি দেওয়া হলো, তিনি সবার তরফ থেকে এটা করছেন এবং এটা তার নিয়োগপ্রাপ্ত, এটার জন্য তিনি, তো সবার তরফ থেকে যখন তিনি এটা করছেন সেই জায়গা থেকে এটা তার জন্য জায়েজ হতে পারে। কিন্তু ব্যক্তি বিশেষ কোনো কাজ করলেন, এ জাতীয় কোনো কাজ করলেন যেটা তারও কর্তব্যের মধ্যেই পড়ে, করে তিনি পারিশ্রমিক গ্রহণ করেন, এটাকে পেশা হিসাবে গ্রহণ করেন, এটা জায়েজ নয়। কারণ এটাকে ইবাদত, যেটা ইবাদত হয় সেটা ইবাদতের পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। কিন্তু যখন সবার তরফ থেকে ইবাদত আদায় করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, তখন সেটা ভিন্ন ইস্যু হয়। ফারজানা দিলর আপনি লিখেছেন, লং হিজাব পরে নামাজ পড়তে গেলে ফ্যানের বাতাসে হিজাব সরে গিয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হবে? অসুবিধা নেই, এতে নামাজ হবে। আর দ্বিতীয়ত হলো যে যদি সতরের কোনো অংশ সামান্য এক ঝলকের জন্য এটা সরে যায় আবার ঠিক হয়ে যায়, তাহলে এর কারণে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। সাইফুল লস্কর লিখেছেন, ইন্ডিয়া থেকে বিধর্মীদের অনুষ্ঠানে কোনো খাবার খেতে পারবো কিনা? অনেক সময় হিন্দু বন্ধুরা নিমন্ত্রণ করেন, গ্রহণ না করলে মন খারাপ করেন। হিন্দুদের কোনো অনুষ্ঠানে যদি আপনি খাবার গ্রহণ করেন, তো সেক্ষেত্রে মৌলিকভাবে সেটি হারাম কিংবা নাজায়েজ হবে না, যদি সেখানে হালাল খাবার পরিবেশন করা হয় এবং সেখানে যে টেবিলে খাচ্ছেন সেখানে কোনো মাদক না থাকে, আপনি সেখানে বসে খেতে পারেন, আপনার হালাল খানা খেতে পারেন আপনি। তবে অনুষ্ঠানটাই যদি এরকম হয় যে অনুষ্ঠানটাতে আসলে আপনার কি বলে, যেই অনুষ্ঠানে হারামের উপাদান রয়েছে, সেখানে গান বাদ্য রয়েছে, সেখানে শিরকের বিষয় আসর রয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, সেটা গুনাহের বিষয় হবে। অতএব ওই অনুষ্ঠানে কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে সেখানে আসলে আপনার জন্য শরিয়ার বিধিনিষেধের আর কোনো গণ্ডি বা সীমানা নেই। অন্য ধর্মাবলম্বী হলেই যে তাদের সাথে এক মজলিসে বসে খাওয়া যাবে না,
বা তাদের দাওয়াতে খাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দাওয়াতে কিন্তু খেয়েছেন। বিধায় হালাল কিনা এবং সেই অনুষ্ঠানে গেলে কোনো হারামের উপাদান থাকছে কিনা, আপনার সাথে সাথে সম্পৃক্ত হতে হচ্ছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। জেসমিনা খাতুন আপনি লিখেছেন, আমার বয়স 27 বছর, আমি ডিভোর্সি। আমি দিনদার স্বামী পেতে চাই, আল্লাহর কাছে চাইও, কিন্তু যত সম্বন্ধ আসে সব বেনামাজি। আমি এখন কি করব? ধৈর্য ধারণ করব নাকি বিয়ে করে ফেলবো? পরামর্শ কামনা করছি। বোন জেসমিনা খাতুন, আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূরণ করুক এবং নামাজি দিনদার মানুষ আপনার জীবনসঙ্গী হিসেবে মিলিয়ে দিন, আমরা দোয়া করি। যদি মনে হয় যে না অনেক বেশি বিলম্ব হয়ে যাচ্ছে, আপনি বিপদের মুখে পতিত হবেন, এরকম আশঙ্কা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে এরকম পরিস্থিতি হলে তখন আপনি যে ব্যক্তিকে এই মুহূর্তে দিনদার না খেতে দিনদার হওয়ার সম্ভাবনা রয়েছে, তুলনামূলকভাবে মন্দের ভালো খুঁজে আপনি বিয়ে বসে যেতে পারেন। কিন্তু সেরকম কোনো আশঙ্কা যদি না থাকে, তাহলে আপনি সবর করবেন এবং দিনদার পাত্র যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করাটাই হবে আপনার জন্য সর্বোত্তম উপায়। এরপরে আপনি বেলাল হোসেন আপনি লিখেছেন, নবাগত সন্তানকে ইসলামী শরীয়তের মধ্য থেকে কিভাবে একজন দায়ী, আদর্শ ও বিচক্ষণ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব, সে সম্পর্কে নসিহত করবেন। ভাই বেলাল হোসেন, নবাগত সন্তানকে দিনদার, আদর্শ, দায়ী হিসাবে গড়ে তোলার জন্য যে কাজটি আপনি করবেন সেটি হলো তাকে আগে থেকেই, ছোটবেলা থেকেই তাকে দ্বীনি শিক্ষা এবং দীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। একদম শুরু থেকেই ভালো পরিবেশ দিবেন যেখানে তাকওয়া চর্চা হবে, দিনদারিতার চর্চা হবে, তার ইমানকে পরিপুষ্ট করার সুযোগ পাবে পারিপার্শ্বিক যে পরিবেশ, সেখান থেকে এরকম জায়গায় তাকে বড় করানোর চেষ্টা করবেন। আসান হাবিব লিমন লিখেছেন, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমাদের ক্লাসে স্যাররা যেসব বই পড়ান এবং সফটওয়্যার ব্যবহার করা হয় তার বেশিরভাগই পাইরেটেড। এমত অবস্থা আমাদের করণীয় কী? দেখুন, যে সমস্ত সফটওয়্যারগুলো পাইরেটেড বা নকল, সে সমস্ত সফটওয়্যারগুলোর অনেকগুলো পর আমরা খোঁজখবর নিয়েছি। বাংলাদেশে গরিব দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ, অনেক কোম্পানি আছে তাদের এখানে সেল করার কোনো অপশনই নেই এবং এখানে পাইরেসি হয় এটা তারা জানেন, বাট সেটা নিয়ে তাদের আসলে তো কোনো মাথা ব্যথা নেই। তার মানে এখানে মৌন অনুমোদন তাদের থাকবে এই জাতীয় ক্ষেত্রে। যদি এরকম থাকে তাহলে সেটার সফটওয়্যার ব্যবহার করা আসলে নাজায়েজ হবে না। আর যদি কোম্পানি থেকে নিষেধাজ্ঞা থাকে, সরাসরি বিক্রির অপশন থাকে, তাহলে সেক্ষেত্রে এই পাইরেসি করা বা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা জায়েজ হবে না। নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, এ ধরনের স্লোগানের বিধান কি? নারায় রিসালাত মানে হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়ার স্লোগান। মৌলিকভাবে এটা দোষের কিছু নাই, কিন্তু রসুল হওয়ার স্লোগান ইয়া রাসূলুল্লাহ কী ভাবা হয় এটাতে আমি বুঝি না। ইয়া রাসূলুল্লাহ মানে হে আল্লাহ রসুল। এখানে যদি বলা হয় যে আল্লাহ রসুলকে ডাক দেন, তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ রসুলকে ডাক দিল, হে আল্লাহ রসুল বললো, তখন আপনার এই স্লোগানের প্রথম অংশ পর অংশ মিল হতো। তো নারায় রিসালাত মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হওয়ার স্লোগান, মানে এটা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। তখন বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল। তো হে আল্লাহ রসুল মানে রসুলকে ডাকা হলো, এখানে তো রসুল হওয়ার স্লোগান তো হলো না। আসলে এই জিনিসগুলো আমাদের দেশে বিভিন্ন সময় মানুষ নিজেরা তৈরি করেছেন, সেগুলো যারা তৈরি করেছেন তাদের আবেগ গ্রামার সম্পর্কে হয়তো এতটা ধারণা ছিল কিনা সন্দেহ, আল্লাহ আলাম। তো আল্লাহর নাম যেরকম জিকির করতে হয়, জপতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জিকির বা জপতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হয়। আল্লাহকে যে মাকাম আমরা দেই, যে মানে যে স্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের রয়েছে, তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা, সেই জায়গায় আর কাউকে বসানো যাবে না বা কাউকে সেই জায়গা দেওয়া যাবে না। তো এই জন্য আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা যায়, আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করা যায়, তাকে আল্লাহ রাসূল হিসাবে আমরা, আল্লাহ নবী হিসাবে, রাসূল হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর পর। তার ভালোবাসা থাকবে আমাদের সবচেয়ে প্রগাঢ়, সেগুলো সবই আপন জায়গা ঠিক আছে, তার প্রতি ভালোবাসা, প্রেম থাকবে ইত্যাদি। কিন্তু তাকে তার নাম জপা বা তাকে ডাকা, এই ডাকটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ কখনো বলেন রাসূলকে ডাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে ডাকো, বরং তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাদান নাসারা ইবনে মারইয়াম, তোমরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা, সেরকম আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নারায়ে গাউসিয়া বা গাউসুল আজম দস্তগীর এগুলো বলে আপনার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে বা গাউসুল আজমের কাছে সহযোগিতা যদি চাওয়া হয়, তাহলে এই সমস্ত বাক্যের মাধ্যমে মানুষ শিরকে লিপ্ত হয়ে যাবে, যেটা ঈমান হরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে আমরা যেন প্রত্যেকের আগাতে পাঠ করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য চাইব শুধু আল্লাহর কাছেই, সহযোগিতা প্রার্থনা করব শুধু আল্লাহর কাছেই।